দর্শক, ব্রাজিলে যদি কোচ কার্লো আনচেলত্তি চলে আসে তাহলে ব্রাজিলের টিমে কেমন পরিবর্তন আসবে, টিম স্কোয়াড কেমন হবে, গেম ফরমেশনটা কেমন হবে, অর্থাৎ আগামী দিনে ব্রাজিলের ম্যাচগুলো কেমন হতে পারে তা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করা হবে। তাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। বর্তমান সময়ে অনেকেই জেনে গেছেন প্রায় অনেকাংশেই ব্রাজিলের সাথে ডিল সম্পন্ন করে ফেলেছে কোচ কার্লো আনচেলত্তি। আর মাত্র কয়েকটি ধাপ পার হলেই হয়তো ব্রাজিলের সাথে অনুশীলনে নেমে যাবেন কার্লো। তবে তিনি এসে কেমন পরিবর্তন করতে পারে? দর্শক, প্রথমত কার্লো আনচেলত্তির গেম ফরমেশনটা হচ্ছে অনেকাংশেই অ্যাটাকিং পজিশনের দিকে ধাবিত হওয়া। অর্থাৎ তিনি যদি ব্রাজিলে আসে তাহলে সবচেয়ে বেশি ইমপ্রুভ করবে অ্যাটাকিং লাইনগুলোকে। বিশেষ করে তখন ভিনিসিয়াস জুনিয়র এবং রদ্রিগোরা অতিরিক্ত ফ্যাসিলিটিস পাবে, কেননা তারা বর্তমানে রিয়াল মাদ্রিদে কার্লো আনচেলত্তির হয়ে আছেন এবং তারা যদি ব্রাজিলের হয়ে গেলে তখন ওই ট্যাকটিক্সটা কাজে লাগাতে পারবে কার্লো। এরপর বর্তমানে ব্রাজিলের দুরবস্থা হচ্ছে মিডফিল্ডার, যেগুলোকে ভালো ইমপ্রুভ করতে পারে কার্লো আনচেলত্তি। আর বিশেষ করে ডরিবেল জুনিয়রের সাবস্টিটিউট গুলো আবুল তাবুল সাবস্টিটিউট। তবে কার্লো এমন সাবস্টিটিউট কখনোই করবে না, খুব ধৈর্য সহকারে মনোযোগ সহকারে সে সাবস্টিটিউট করতে পারে। অর্থাৎ গেম সিচুয়েশন অনুযায়ী গেম প্ল্যান করার সবচেয়ে বড় মানসিকতা রয়েছে কার্লোর। এছাড়াও দল ঘোষণা করার সময় ডরিবেল জুনিয়র অনেক ধরনের ভুল করে থাকতেন। এই ভুলগুলো কার্লো আনচেলত্তির হবে না। তিনি ম্যাচের উপর ডিপেন্ড করে দল ঘোষণা করবেন, সেই সাথে প্রত্যেক পজিশনে ভালোভাবে কাজ করাতে পারবেন। বিশেষ করে ভিনিসিয়াস জুনিয়র, রাফিনহা, রদ্রিগোদের তার ব্যবহার করতে আরো সহজ হয়ে যাবে এবং সেই সাথে মিডফিল্ডে গারসন এবং ব্রুনো গ্রিমারেজদের আরো ভালোভাবে ব্যবহার করতে পারবেন। ওভারঅল যদি সব জায়গা থেকে চিন্তা করা হয় তাহলে ব্রাজিলের জন্য বেস্ট কোচ হবে কার্লো আনচেলত্তি। কেননা ব্রাজিল বর্তমানে যে পজিশন গেমটা খেলেন ওইটাকে ভেঙে ভবিষ্যতে অ্যাটাকিং পজিশনের দিকে ধাবিত হতে পারবে। সেই সাথে ভালোভাবে ইউজফুল হবে ভিনি, রদ্রিগো, রাফিনহা এবং নেইমার জুনিয়ররা।